অনলাইনে তাকে রবিনহুড বলেই সবাই জানত। তার প্রোফাইলে ছিল দান ধ্যানের ছবির ছড়াছড়ি, গরিব দুঃখীদের সাহায্য করছে, অসহায়দের টাকা দিচ্ছে, ক্যাপশনে ভালো মানুষ হওয়ার উপদেশ। ফলোয়ারদের বলতো আরো ভালো মানুষ হতে। সবাই তাকে বিশ্বাস করত, ফলোয়াররা তাকে ভালোবাসত, তারও মহান হদয়ের তারিফ করত। সে এই প্রশংসা ওমাঞ্জে থাকত, তো নিজেকে অনেক বড় মনে করত। আসলে সে ভালো মানুষ ছিল না, সে শুধু নাম চাইত, আর সে জানত কিভাবে মানুষকে ব্যবহার করে তা পাওয়া। তার পোস্টে হাজার হাজার লাইক পড়ত, ভিডিও ভাইরাল হতো। সে ছিল সোশ্যাল মিডিয়ার তারকা, একজন সত্যিকারের ভালো মানুষের উদাহরণ, অন্তত তাইবাদ। কিন্তু এই সুন্দর মুখোশের আড়ালে লুকিয়েছিল একটা দানব, সে মানুষের মুখোশের আঁচলে লুকিয়ে থাকা এক দানব। খুব শীঘ্রই তার আসল রূপ সবাই দেখতে পাবে। বুড়ো রাতের চক্কিদার কাঁপছিল, রাতটা ঠান্ডা ছিল, তার টয়লেটে আওয়া জরুরি হয়ে পড়েছিল। সে এই বিল্ডিংটা গার্ড করত, সেটার দিকে এগিয়ে গেল, আস্তে করে দরজায়ও টোকা দিল। ঝড়ের লোকজনের ঘুম ভাঙবে বলে ভয় পাচ্ছিল, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। রবিনহুড দরজা খুলল, তার মুখ বিকট হয়ে গেল বিরক্তিতে। দেখছো না রাত হয়েছে? সে ফুক্স করে উঠল। বুড়ো লোকটা কাঁপা কাঁপা ব্রেক ক্ষমা চাইল, তার অবস্থার কথা বল, কিছুটা দেওয়া চাইল। হ্যাঁ, এখান থেকে। রবিনহুড চেঁচিয়ে উঠল, দরজাটা জোরে বেঁধে দিল। বুড়ো লোকটা অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার চোখে জল এসে গেল। এত নিষ্ঠুরতা সে বুঝতে পারল না। রবিনহুড জানতো না একটা সিসিটিভি ক্যামেরা সব রেকর্ড করছে। ফুটেজটা লিক হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় আগুনের মত ছড়িয়ে পড়ল। মানুষ হতবাক হয়ে গেল, তাদের নায়ক আসলে একটা দান। তার পোস্টে নেতিবাচক মন্তব্য হয়ে গেল, প্রশংসার জায়গায় এখন না। তার আসলা মুখ সবার সামনে প্রকাশ পেল, তার সাবধান নেতৃত্বরা দুনিয়াত বংশ হয়ে গেল। সে বহিষ্কৃত হল, মুখোশ খুলে গেল, নিজ চ্যানেলগুলো ঘটনাটা প্রচার করল। সে জাতীয় অপমানের কারণ হয়ে দাঁড়াল। স্পন্সররা তাকে ছেড়ে চলে গেল, ফলোয়াররা তাকে অনুসরণ করা বন্ধ করে দিল। সে একলা হয়ে গেল, নিজের কর্মের ফল ভোগ করতে। রবিনহুড একটা কঠিন শিক্ষা পেল, মিথ্যে চেহারা দিয়ে সত্য চিরদিন লুকানো যায় না। মুখোশ কখনো না কখনো খুলে আবে, তার নিচের কুশিত রূপ প্রকাশ পাবে। বুড়ো চক্কিদার সে অন্য মানুষের কাছ থেকে সাহায্য পেল, তাকে আরো ভালো চাকরি দেওয়া হলো, মানুষের প্রতি তার বিশ্বাস ফিরে আসলো। সে বুঝতে পারল আসল দার জন্য কোন মঞ্চ বা দর্শকের প্রয়োজন হয় না। মনে রাখবেন, আসল মানুষের মুখোশের প্রয়োজন হয় না। হ্যাঁ, তাদের মুখ তাদের হৃদয়ের প্রতিচ্ছবি, দাওয়া ভেতর থেকে চলমল করে। নিষ্ঠুরতাও চিরকাল লুকিয়ে থাকতে পারে না। তাই সৎ হন, দয়ালু হন, কারণ মুখোশ সবসময় খুলে আবে অবশেষে।